প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী 2024-এর রায়মানের প্রশ্নবিচিত্রার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের 1 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 1 নম্বর স্কুল, নিরক্ষরেখার দক্ষিণে অবস্থিত মকরকান্তি রেখা, অপশান বি। 0 ডিগ্রি দ্রাঘিমারেখার অপর নাম মূল মধ্যরেখা, অপশান সি। পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি নিরক্ষরেখায়, অপশান এ। সূর্যাস্তের ঠিক পরের সময়কে বলা হয় গোধূলি, অপশান বি। চরমাহপূর্ণ জলবায়ু দেখা যায় দিল্লি শহরে, অপশান সি। পৃথিবীর মানচিত্রে সমান গড় উষ্ণতাযুক্ত স্থানগুলোকে যে রেখে দ্বারা যুক্ত করা হয় তাকে বলা হয় সমষ্ণ রেখা, অপশান এ। যানবাহন দ্বারা যে বিষাক্ত গ্যাস বায়ুতে মেশে তা হলো কার্বন মনোক্সাইড, অপশান সি। আর্থ আওয়ার প্রথম পালিত হয় অস্ট্রেলিয়া, অপশান বি। শব্দের তীব্রতা পরিমাপ করার যন্ত্রটি হলো ডেসিবেল, অপশান বি। দুটি পর্বতের মাঝে নিচু অংশ হলো উপত্যকা, অপশান এ। চা, কফি ও বিভিন্ন ধরনের মশলার চাষ ভালো হয় পার্বত্য অঞ্চলের মাটিতে, অপশান সি। অ্যান্টিবায়োটিকের কাজ করে ও চামড়ার রোগ সারায় কালমেঘ পাতা, অপশান সি। জলদাপাড়া অভয়ারণ্যের যে পশুর জন্য বিখ্যাত তা হলো এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডার, অপশান বি। চা উৎপাদনের জন্য বিখ্যাত রাজ্যটি হলো অসম, অপশান বি। উত্তর পূর্বাঞ্চলে আদিবাসীরা বন কেটে ও পুড়িয়ে যে চাষ করত তা হলো ঝুম চাষ, অপশান সি। 2রা অক্টোবর পালিত হয় গান্ধী জয়ন্তী, অপশান এ। পৃথিবীর প্রাচীনতম মানচিত্রটি আবিষ্কৃত হয়েছে ব্যাবিলনে, অপশান বি। মানচিত্র অঙ্কন বিদ্যাকে বলা হয় কার্টোগ্রাফি, অপশান এ। অক্ষরেখাগুলি পূর্ণবৃত্ত কিন্তু দ্রাঘিমারেখাগুলি অর্ধবৃত্ত। আন্তর্জাতিক তারিখরেখা প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে বিস্তৃত। কোনো অঞ্চলে প্রায় 30 থেকে 35 বছরের আবহাওয়ার গড় অবস্থানকে বলা হয় ওই অঞ্চলের জলবায়ু। সিএফসি থেকে ঘরের বাতাসে সবচেয়ে বেশি দূষণ ছড়ায়। সমুদ্রপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় বায়ুর চাপ তত কমতে থাকে। গারো উপজাতি ভারতের মেঘালয় রাজ্যের বাসিন্দা। তুলো একটি খারিফ ফসলের উদাহরণ। মানচিত্রে হলুদ রং ব্যবহৃত হয় ফসলের ক্ষেত্রে বোঝানোর জন্য। সহ্যাদ্রি কোন পর্বতের আরেক নাম? পশ্চিমঘাট পর্বতমালার অপর নাম। দুটি পৃথক গ্লাসে জল গরম করা হচ্ছে। একটি গ্লাসে জলের আয়তন 212 ডিগ্রি এফ এবং অন্য গ্লাসে জলের আয়তন 100 ডিগ্রি সি করা হলে কোনটি বেশি উত্তপ্ত হবে? সমান তাপমাত্রা বোঝানোর ক্ষেত্রে 212 ডিগ্রি এফ সমান 100 ডিগ্রি সি। গাছের পাতাগুলি কখন কাঁটায় রূপান্তরিত হয়? এরকম একটি উদ্ভিদের নাম কি? ক্যাকটাস ফোনিমনসা। বারাণসী নামক বিখ্যাত তীর্থস্থানটি কোন নদীর তীরে গড়ে উঠেছে? গঙ্গা নদীর তীরে গড়ে উঠেছে। কোন অক্ষরেখাটির দৈর্ঘ্য সবচেয়ে বড়? নিরক্ষরেখার দৈর্ঘ্য সবচেয়ে বড়, এর মান হলো 0 ডিগ্রি। গ্রামাঞ্চলের তুলনায় শহরে শব্দ দূষণের প্রভাব বেশি কেন? রায়মানের সরকার 216 নম্বর পৃষ্ঠার 2 দাগের প্রশ্নের অ্যান্সারটি লিখতে হবে। 216 নম্বর পৃষ্ঠায় রয়েছে গ্রামাঞ্চলের তুলনায় শহর অঞ্চলের মানুষের উপর শব্দ দূষণের প্রভাব বেশি কেন? হিন্দুদের দুটি ধর্মীয় উৎসবের নাম কি? লক্ষ্মী পূজা, দুর্গা পূজা, কালী পূজা ইত্যাদি। ভারতে অবস্থিত দুটি আগ্নেয় দ্বীপের নাম কি? ব্যারেন, নারকন্ডাম। AM ও PM বলতে কী বোঝো? রায়মানের সরকার 104 নম্বর পৃষ্ঠা 19 দাগের প্রশ্নের অ্যান্সারটি লিখতে হবে। AM ও PM বলতে কী বোঝো? রেল স্টেশনের ঘড়িতে রাত্রি 12টা কীভাবে বোঝানো হয়? ডিজিটাল ঘড়িতে 24টা দেখাবে। হিমমণ্ডল পৃথিবীর কোন অঞ্চলে দেখা যায় ও কেন? রায়মানের সরকার 170 নম্বর পৃষ্ঠায় 9 দাগের প্রশ্নের অ্যান্সারটি লিখতে হবে। হিমমণ্ডল সম্পর্কে আলোচনা করো। রায়মানের সরকার 170 নম্বর পৃষ্ঠায় 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। বায়ু দূষণ প্রতিকারের জন্য তুমি গ্রহণ করতে পারো এমন 3টি উপায় লেখো। রায়মানের সরকার 199 নম্বর পৃষ্ঠায় 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। বায়ু দূষণ প্রতিকারের জন্য কি কি উপায় তুমি গ্রহণ করতে পারো? রায়মানের সরকার 199 নম্বর পৃষ্ঠায় 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। মানচিত্রের অপরিহার্য উপাদানগুলির মধ্যে যে কোনো 3টি উল্লেখ করো। রায়মানের সরকার 343 নম্বর পৃষ্ঠায় 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। মানচিত্রের অপরিহার্য উপাদান। রায়মানের সরকার 343 নম্বর পৃষ্ঠায়। বৃষ্টিপাত কীভাবে সংঘটিত হয়? রায়মানের সরকার 168 নম্বর পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নের অ্যান্সারটি তোমাদের লিখতে হবে। 168 নম্বর পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নের অ্যান্সারটি হলো বৃষ্টিপাত কীভাবে হয়?
উত্তর পার্বত্য অঞ্চলে প্রধান দুটি পর্বতশ্রেণীর নাম লেখো। রায়মানের সংখ্যা 240 নম্বর পৃষ্ঠা 2 দাগে রয়েছে। গঙ্গার গতিপথ বর্ণনা দাও। রায়মানের সংখ্যা 242 নম্বর পৃষ্ঠা 6 দাগের প্রশ্নের অ্যান্সারটি লিখতে হবে। 240 পৃষ্ঠায় ভারতের উত্তর পার্বত্য অঞ্চলের সংক্ষিপ্ত বিবরণের মধ্যে দুটি পর্বতশ্রেণী হিমালয় আর হিমাদ্রির বিবরণ তোমরা দিয়ে দেবে। 242 নম্বর পৃষ্ঠায় রয়েছে গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো। পাট উৎপাদনের অনুকূল পরিবেশ আলোচনা করো। রায়মানের সংখ্যা 319 নম্বর পৃষ্ঠায় 11 দাগের প্রশ্নের উত্তরটি লিখতে হবে। পাট চাষের জন্য কী ধরনের জলবায়ু ও মৃত্তিকা প্রয়োজন? রায়মানের সংখ্যা 319 নম্বর পৃষ্ঠায় 11 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। দুটি পানীয় ফসলের উদাহরণ হলো চা ও কফি। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।